ফেরাইতে হবে, সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। মাহাদির পক্ষই জিতবে, দাজ্জালের পক্ষই হারবে ইনশাআল্লাহ। ইহুদি জাতি কোনোদিন জিতে নাই, এখনো জিতবে। এদের জিতার কোনো ইতিহাসে নাই। এরা ফুটবলের মতো লাথি খাওয়ি না যাচ্ছে, ইতিহাসে গাছ জোরের কথা না, কোন সময় এরা জিতে নাই। বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা ইহুদি গোত্র ছিল মদিনায়, জিতে নাই। খায়বার ইহুদিদের এলাকা ছিল, ওরা দখল করে ওখান থেকে বিতাড়িত হয়েছে। পৃথিবীর ইউরোপে কোন জায়গায় কোনোদিন ওরা টিকতে পারে না। ইহুদি জাতি আর ফুটবল বরাবর। ফুটবল খেলার নিয়ম হলো হাত লাগাতে পারবা না, শুধু লাথি। ঠিক, হাত লাগলে রেফারি বিচার দেয়, হ্যান্ডবল। হাত লাগাইলো কেন? খারাপ বিচার। যদি বলে রেফারি আমি কি হাত লাগালে অসুবিধা কি? না না, নিয়ম শুধু লাথি। যত জোরে লাথি দিবা তত ভালো খেলোয়াড়। ইহুদি শুধু লাথি, এদের কথা ইনশাআল্লাহ লাথি খাবে ইনশাআল্লাহ। জন্য দুষ্ট বেঈমান দুর্বল। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের অনুসারীদের চক্রান্ত দুর্বল দুর্বল। অতএব কেউ ইনশাআল্লাহ আমার এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে কোন বেঈমানের মিশন, ইহুদি মিশন, খ্রিস্টানদের মিশন, কাদিয়ানীদের মিশন সফল হতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ, হবে না। কোন কোরআন সুন্নাহ বিরোধী আইন বাংলাদেশে কার্যকর হতে দেওয়া হবে না। গত 19 এপ্রিল বাংলাদেশে যেই পতিতাদের দোষর যারা কুলাঙ্গার মুরতাদ নারী নামের কলঙ্ক, নারী সংস্কার কমিশন যেই প্রতিবেদন বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দিয়েছে, নারীর অধিকার মর্যাদার নামে কমপক্ষে 10টা ধারা এরকম দিছে প্রস্তাব, যেখানে প্রকাশ্যে কোরআন সুন্নাহর স্পষ্ট বিরোধী। এই বাংলাদেশের জমিনে নারী সংস্কার কমিশনের এই কোরআন সুন্নাহ বিরোধী আইন আমরা মানি না, মানি না, মানি না। ওলামা পরিষদ আলহামদুলিল্লাহ আপনাদেরকে নেতৃত্ব দেবে। আগামী 3 তারিখ, আগামী শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে সারা বাংলাদেশের মুসলমানকে আহ্বান করা হয়েছে নারী সংস্কার কমিশন। আপনারা অনেকে হয়তো জানেনও না, বাংলাদেশের কতগুলো আধ পাগল, তার শিরা মাথা খারাপ কতগুলো নারী, এগুলো বেড়া না বেডি, প্লাস্টিক না হাত প্যান্ট, তাও বোঝা যায় না। এগুলো আল্লাহ করতে পারে। এত বড় ফ্যাসিস্ট, এত বড় জালেম ভাগছে, এগুলো থাকলো কেমনে কোন ফাঁকে দিয়া, এটাই বুঝলাম না। এত বড় জালেম, এত বড় মুরতাদ কেমনে রইল বাংলাদেশে? কোন মারির ফল থেকে বাইর হইল? এরা প্রকাশ্যে বলছে এই সরকারের কাছে 5ই আগস্ট পরবর্তী স্বাধীন এই বাংলাদেশে তারা প্রস্তাব দিচ্ছে যৌনকর্মী, বেশ্যাপতি তাকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। কোন বিবেক, কোন মানুষ তুলে থাক, কোন কুত্তা এই কথা মেনে নেবে না। এজন্য আমরা নারী সংস্কার কমিশনের ওই নারীদেরকেও শুনাই দিতে চাই, এদেশের 10 লক্ষ নারী প্রয়োজনে আমরা তোমাদেরকে দেখাবো, যারা ইমানদার নারী, পর্দানশীল নারী, এরকম লক্ষ লক্ষ পর্দানশীল বোরকাওয়ালি ইমানদার নারী, তোমরা নারীদের পক্ষ হয়ে যেই সংস্কার কমিশন যেই প্রস্তাব দিয়েছ, এটা আমাদের নারী সমাজ তোমাদের এই প্রস্তাবেতে থুতু মারে, থুতু মারে। তোমাকে কে বলছে? আমার বিবি ওই দিন জিজ্ঞাসা আমারে, কখন আমরা কি তাই বেটিকে কইছি এ কথা? আমারে কইতে আমি জিজ্ঞাসা, আমি কই ধমে অসিদ্ধ করে আমার বিবি আমার আমি করে জিজ্ঞাসা, তখন আমরা কি বলছি তোমার কাছে? হাজির আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। ইনশাআল্লাহ আমি দোয়া করি এই পাটগ্রাম ওলামা পরিষদ আল্লাহ কবুল করে নেন, আজকের এই দাওয়া সম্মেলন আল্লাহ কবুল করে নেন। আপনারা আপনাদের চারিদিকে অমুসলিমদের উপরে দ্বীনি দাওয়াত, মারামারি, কাটাকাটি, হানাহানি নয়, কিন্তু ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে
কলিজার দরদ দিয়ে, চোখের পানি দিয়ে আপনারা দাওয়াত দেবেন তো ইনশাআল্লাহ? আপনাদের কাছে এই জিম্মাদারি আমানত দিয়ে গেলাম, মনে করায় দিলাম, ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তৌফিক দেয়। অনেক উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ, উপরে নিচে ডানে বামে আল্লাহ তাআলা সমস্ত আলেমকে হিম্মত দান করেন, উম্মতের ফিকির দান করেন, কলিজা ভরা দরদ দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ।